মুসলমান আমাদের পবিত্র মসজিদ ঘর, এটা আমাদের ইবাদতের ঘর। মুসলমানদের ইবাদতের ঘর হচ্ছে মসজিদ ঘর। আর যারা আমরা তরিকাপন্থী মানুষ, সুফিবাদকে বিশ্বাস করি, সুফিবাদকে হৃদয়ে ধারণ করি, আমাদের এই আত্মার পরিচয় ঘটাতে নিজেকে চেনা জানার জায়গা যেটাকে বলা হয় সেটাকে আমরা মাজার দর্শন হিসাবে বলে থাকি। মাজার দর্শনটাকে আমরা এটা মনে করে থাকি বা এটা প্রচার করে থাকি, আমরা মাজার দর্শনকে সম্মান প্রদর্শন করে থাকি, নিজেকে চেনা জানার যেই পথটি। আমার মস্তিষ্কে একটি পালার বিষয় হচ্ছে এই মাজার দর্শন এবং মসজিদের গুরুত্ব। বাহ বাহ বাহ। যেহেতু আমাদের দেশে মাজারের অর্থ দিয়ে হাজারো মসজিদ তৈরি হয়েছে, মাজারের অর্থ দিয়ে হাজারো মসজিদ তৈরি হয়েছে, অথবা কোনো মসজিদের অর্থ দিয়ে কিন্তু মাজার তৈরি হয় নাই। আবার এই মসজিদে থাকা অনেক, সবাই না, কিছু কিছু মানুষ যারা অতি উৎসাহী হয়ে এই মাজার ভাঙ্গার কাজে ব্যস্ত, কিছু কিছু লোক। সেই জন্য যেহেতু বাউলরা, দয়া করে কিছু মনে করবেন না, স্বল্প শিক্ষিত হওয়ার পরেও এরা যেই বিদ্যাটা অর্জন করেছে, এরা যেই আত্মপরিচয়ের কথা মানুষের মধ্যে বলে থাকে, সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশে নতুন করে এই পালাটা খুবই জরুরি, মসজিদের গুরুত্ব এবং মাজার দর্শন। আশা করি পরবর্তী কোনো মঞ্চে নিশ্চয়ই আমি এই পালা গান করাবো। আজকেও আমার ইচ্ছা ছিল, কিন্তু কমিটির সিদ্ধান্তটা চূড়ান্ত। কমিটির পক্ষ থেকে পালা আসছে। আজকের পালা হলো গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় গান করবেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশের বর্তমান খ্যাতনামা একজন গায়িকা চন্দ্রা সরকার গান করবেন গুরুর ভূমিকায়, এবং আমাদের এই অঞ্চলের সন্তান রহিম সরকার, তিনি গান গাইবেন শিষ্যের ভূমিকায়। এটা আজকে কমিটির সিদ্ধান্ত এবং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। তাই দয়া করে রহিম সরকার শিষ্যের ভূমিকায় গান করবেন, চন্দ্রা সরকার গুরুর ভূমিকায় গান করবেন। এই সঙ্গে রহিম সরকারের কাছে আজকে আমার একটা প্রশ্ন রয়েছে। শিষ্যর কাছে প্রশ্ন তো থাকে না, কিন্তু তারপরে এইটুকু না বললেই নয়। সেটা হচ্ছে রহিম সরকার, রহিম নামটা জাত নাম। এই নামটা আপনার রাখলো কে? সঠিক রাখলো না ভুল রাখলো? রহিম নামটা আল্লাহর নাম, এই নামটা কেটা রাখলো, কি সঠিক রাখছে না ভুল রাখছে, এটা আপনি কইবেন। আর আজকে আপনি যে চন্দ্রা সরকারের শিষ্য হইলেন, চন্দ্রা সরকারের কি দিয়ে শিষ্যত্ব গ্রহণ করলেন? ধন্যবাদ। হ্যালো 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 আছে তার কাছ থেকে শুনি, কারণ অত্যন্ত গুণী শিল্পী তিনি, গুণী এবং সাহসী শিল্পী। সেই সুবাদে তার কাছে আমার জানতে বাসনা। আমি গত রবিবার এখানে গান হয়েছে, এই মঞ্চে বাংলাদেশের বিজ্ঞ একজন গায়ক ছিলেন, তার কাছেও আমার এই প্রশ্নটা ছিল, কিন্তু তিনি ইচ্ছাকৃত, আমি বুঝতে পারলাম যে প্রশ্নটা একটু এড়িয়ে গেলেন। তা আমি এই প্রশ্নের আনসারটা চন্দ্রা সরকারের কাছে চাইব এক কথায়। আমি এক কথায় দিলেই বুঝবেন ইনশাল্লাহ। একটা প্রশ্নের মধ্যে দুইটি কথা থাকবে। কথাটা হচ্ছে কোরআন শরীফের 7 নম্বর সূরা, সূরার নাম আল আরাফ, আয়াত নাম্বার 19 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত এই পুরো বিষয়টা আছে। মূলত আমার যে কথাটা সেইখানটা, সেই আয়াতটা নাম্বারটা হচ্ছে 19, সূরা আল আরাফের। এখানে আরেকটা কথা বলে নেই, আপনাদের গুরু শিষ্য পালার মধ্যে আমার কথা যায় কিনা সেদিকে নিয়েন না, দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমি পাগল মানুষ, আমার যা ইচ্ছা হয় তাই জিজ্ঞেস করি। তো সূরা আল আরাফের 19 নম্বর আয়াতে বলা হইল, হে আদম, তুমি ওই বৃক্ষটির নিকট যেও না। কিন্তু আমরা আমাদের দেশে তরিকতপন্থী মানুষ, বেশিরভাগ অনেক পীর সাহেবের মুখেও আমি শুনছি, অধিকাংশ পীর সাহেব বা অনেক আহলে বায়াত অনুসারী মানুষ গন্ধম বলে একটি শব্দ প্রকাশ করে থাকে, এবং সেই গন্ধমটা দেখতে কেমন, কিছু কিছু গানের মঞ্চেও আমি শুনেছি গন্ধম দেখতে গমের মতো, গন্ধম নিজেই নারী, এটাও বলতে শুনেছি, নারী গন্ধম। অথচ কোরআন বলল, হে আদম, তোমার মানে তার স্ত্রী এবং আদম হাওয়াকেও এই কথাটা বলেছে, আদম এবং হাওয়াকে বলেছে তোমরা ওই বৃক্ষটির নিকট যেও না। এখানে গন্ধম বলে কোনো শব্দ কোরআনে নেই। আমার জানার বিষয় চন্দ্রা সরকারের কাছে ওই বৃক্ষটি আসলে কি,
আর এই সঙ্গে আমার জানতে যে বিষয়টা মূলত আমার প্রশ্ন, সেটা হচ্ছে এই যে চন্দ্রা সরকার, হাওয়ার অংশ। আমি আক্কাস হোসেন, আমি আদমের অংশ। আমরা জানতে পারি আদম হচ্ছে আল্লাহর নিঃস্রোতের সৃষ্টি, আল্লাহর নিঃস্রোতে আদমের সৃষ্টি, কিন্তু হাওয়ার স্রোতটা কার? এই যে হাওয়ার স্রোতটা কার স্রোত, এই বিষয়টা আমি জানতে চাই। গত মঞ্চে একজন জবাব দিয়েছিলেন হায়ুন থেকে হাওয়ার সৃষ্টি। আমি তাকে জিজ্ঞেস করছিলাম না, আমি জিজ্ঞেস করেছিলাম হাওয়ার রূপটা কার রূপ। আপনি এক কথায় জবাব দিবেন। ধন্যবাদ আপনাদেরকে। সেখানে ওই হুজুর আলোচনায় বলতেছিলেন মা ফাতেমাতুজ জোহরাকে যখন কবরে নেওয়া হলো, কবরের কাছে নেওয়া হলো, তখন কবরকে বলা হলো, হে কবর, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হচ্ছে? সেখানে নবীজির কন্যা, হাসান হুসাইনের আম্মা, হজরত আলীর স্ত্রী, বিভিন্ন বিষয় বলার পরেও কবর জবাব দিয়েছিল, আমি নবীজির কন্যা চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, হজরত আলীর স্ত্রী চিনি না, আমি চিনি যিনি আমার কাছে আসবেন তার আমল ঠিক আছে কিনা। যদি তার আমল ঠিক থাকে তাহলে আমার থেকে তার কোনো সাজা হবে না, আর যদি তার আমল ঠিক না থাকে তাহলে আমার থেকে সে সাজাপ্রাপ্ত হবে। এই বিষয়ের বলার পরে ওনার আলোচনা শেষ করলে আর একজন ইমাম সাহেব ওইখানে একটা কথা বলতেছিলেন, আমরা জানি পৃথিবীতে যে নবীগণ আসছেন তার স্ত্রীগণ আমাদের আম্মাজান হন। নবীগণ পিতৃ সমতুল্য, পিতা সমতুল্য, এবং তার স্ত্রীগণ মা সমতুল্য। ফাতেমাতুজ জোহরাকে মা বলা যাবে না, এই আলোচনাটা আজকে এইখানে আসার আগে জানাজান আমাদের ওয়াজে শুনছি। এই ফাতেমারে মা বলার কারণ কি, বলা যাইব কি না, এটা রহিম সরকার কইব। ধন্যবাদ। গুরু কোনো ব্যক্তি নয়, গুরু হলো বস্তু। গুহ মানে অন্ধকার, রুহ মানে আলো। যিনি আলোর দিশারি তিনি গুরু। চন্দ্রা সরকারের কাছে এই জায়গা থেকে ছোট্ট একটি বিষয়, এই গুরুত্বপূর্ণ বস্তু যিনি ধারণ করেন তিনি গুরু, কিন্তু আমি ভক্ত। এই ভক্তের জায়গা থেকে গুরুত্বপূর্ণ এই বস্তুটা অনুভব করব, সেটা কি এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে কল্প, এই কল্পে নাকি মাদুরে নিদি এইখানে কপালে এইখানে কোথায় করব, এই বিষয়টা একটু দয়া করে বলবেন। ধন্যবাদ। রশিদ সরকারের বিচ্ছেদ গায়েন।